আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা সেই বিপ্লবটাকে বুদ্ধির সাথে সম্পূর্ণ করতে চাই। আমাদের চীনের সাথে সম্পর্কটা ভালো হয়ে যাক, বেশ কিছু চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো আমরা একটু দাঁড় করিয়ে ফেলি। পাকিস্তানের সাথে আমাদের একটা চুক্তি হয়ে যাক। পাকিস্তানে অনেকগুলো পারমাণবিক ওয়ারহেড আছে, সেগুলো ট্রিগার আমাদের হাতে চলে আসুক। তুরস্কের ড্রোন কারখানাটা আমাদের কাছে চলে আসুক। এর পরবর্তীতে আমরা দেখে নেব যে ভারত আমাদের বন্ধু নাকি ভারত আমাদের শত্রু। আমি আসলে জন্মগতভাবে মুসলিম। আমরা জন্মগতভাবে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছি। আমাদের ভিতর ভয় ভীতি কাজ করে না তো, যার কারণে আমাদের ভাষাগুলো একটু ভিন্ন রকম হয়ে যায়। গতকাল আমাকে একজন বাংলাদেশের বড় মাপের একজন নেতা চা খাইতে খাইতে বোঝাচ্ছে, ভাই আপনি আওয়ামী লীগের ক্ষমতাকে কি ছোট করে দেখেন? না, ছোট করে দেখার তো কিছু নাই। আওয়ামী লীগ যদি এখনো রাজনীতি করে, রাজনীতিতে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তারা 60 থেকে 65টা আসন পাবে, এরকম ক্ষমতা তাদের আছে। তাদেরকে ছোট করে দেখবো? বাংলাদেশে যারা আছে এখন এই মুহূর্তে, তারা হচ্ছে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। এরা কোনো না কোনোভাবে ভারতের টাকা খেয়ে, ওই রয়ের টাকা খেয়ে বাংলাদেশের ভিতর অস্থিতিশীলতা তৈরি করতে চাই। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমি কি এদেরকে আসলে বড় করে দেখব? যে আওয়ামী লীগ পালায় গেছে সেই আওয়ামী লীগকে ভয় করব, নাকি দালাল যেগুলো আছে সেগুলোকে আমি এখন ভয় করব? আমাদের কাছে পরিষ্কার বয়ান হলো, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, সে অপ্রাসঙ্গিক। যে দালালগুলো রয়ে গেছে, আগামী দিনগুলোতে আমরা তাদের দেখে নেব। আমরা এখনও দেখতে পারি, আমরা ইচ্ছে করলে এখনই সচিবালয়ে ঢুকে পিটাইতে পারি, আমরা ইচ্ছে করলে এখনই প্রশাসনের ভিতর থেকে সবাইকে ফাইন্ড আউট করতে পারি, এবং প্রত্যেকের ছবি সারা ঢাকা শহরে গণশত্রু হিসেবে প্রত্যেকটা পিলারে লাগাই দিয়ে জনগণকে চিনাইতে পারি। করতেছি না কেন? আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা সেই বিপ্লবটাকে বুদ্ধির সাথে সম্পূর্ণ করতে চাই। আমাদের চীনের সাথে সম্পর্কটা ভালো হয়ে যাক, বেশ কিছু চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো আমরা একটু দাঁড় করিয়ে ফেলি। পাকিস্তানের সাথে আমাদের একটা চুক্তি হয়ে যাক। পাকিস্তানে অনেকগুলো পারমাণবিক ওয়ারহেড আছে, সেগুলো ট্রিগার আমাদের হাতে চলে আসুক। তুরস্কের ড্রোন কারখানাটা আমাদের কাছে চলে আসুক। এর পরবর্তীতে আমরা দেখে নেব যে ভারত আমাদের বন্ধু নাকি ভারত আমাদের শত্রু। ভারত আমাদের কি কি উপকার করেছে গত 55 বছরে, আমাদের কাছ থেকে কি কি নিয়েছে, সেটার একটা পরিপূর্ণ হিসাব আমরা নিয়ে নেব। আমেরিকার সাথে কি কি চুক্তি হয়েছে, চায়নার সাথে কি কি চুক্তি হয়েছে, এবং গত 15-16 বছরে আদানির চুক্তি সহ ভারতের সাথে শেখ হাসিনা কি কি চুক্তি করেছে, প্রত্যেকটার হিসাব আমরা একদম রাজপথে থেকে নিয়ে নিব, এবং আমরা সাধারণ জনগণকে জানিয়ে দিব। জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ বুঝবে ভারত আমাদের শত্রু নাকি ভারত আমাদের বন্ধু। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা যায় কিংবা ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা যায় না, এই ব্যাপারটা জনগণ সিদ্ধান্ত নেবে।